ফের সিবিআই পৌঁছালো সন্দেশখালীতে। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার পুরোপুরিভাবে সিবিআই এর হাতে যাওয়ার পর অবশ্য এই প্রথম সন্দেশখালীর ধামাখালী এলাকায় পৌঁছালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। শনিবার তারা কিন্তু যন্ত্রচালিত নৌকায় প্রথমে কলাগাছি নদী পার হওয়ার পর সন্দেশখালী ঘুরে ফের তারা ফিরে আসেন সরবেরিয়া এলাকায়। এদিন সরবেরিয়ায় শ্যামল ঘোষের বাড়িতে যান সিবিআই এর আধিকারিকরা। কয়েকদিন আগে এই শ্যামল ঘোষই তাদের জমি জমা জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আর তারপর তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা শ্যামল ঘোষের বাড়িতে আসেন। এদিন সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং খুব স্বাভাবিকভাবেই নতুন করে সিবিআই আধিকারিকরা আসাতে কি বলছেন শ্যামল ঘোষ শোনাবো আপনাদের। সিবিআই এসে বললো তো যে চলো তোমার জমি জায়গার ব্যাপারে ও সব দেখি, কাগজপত্র দেখি। আই কার্ড নিল, আধার কার্ড নিল, নিয়ে জমির ওপরে আসলো, এসে সব দেখাশুনো করলো। কারা দখল করেছিল আপনার জমি? ওই শাহজাহান শেখের ভাগনারা। হ্যাঁ, মেজবানু শেখ। কত বিঘা জমি? আমার 2 ঘরে আছে 3 বিঘা, আরো আছে 9.5 বিঘা জমি। এইটা সব দখল করে নিয়েছে। হ্যাঁ, এখানে জানিয়েছিলাম, গেছিলাম নেজাটে আজকে। হ্যাঁ, সবে জানানো হয়েছে আর কি। আধিকারিকরা তো এসে একেবারে জমিতে নিয়ে গিয়েছিল আপনাকে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ওই জমি টমি দেখলো, সব করলো, ফটো ফটো তুললো, কি মনে করছেন? আসে দিল যে হ্যাঁ দেবো বলে। জমি ফেরত পাবেন বলে? হ্যাঁ, বললো যে দেবো বলে। এই নিয়ে গ্রামবাসী সুকুমার পাত্র কি জানাচ্ছেন শোনাবো। এই জমিটা হচ্ছে 3 একর 15 শতক জমি, মানে 9.5 বিঘে জমি দখল করেছে মিজানুর শেখ, মহিমা বিবি, অনির্বাণ মণ্ডল। এরা প্রত্যেকেই হচ্ছে শাহজাহান শেখের অনুগামী বা মিজানুর শেখ শাহজাহান শেখের ভাগনা। এরা প্রত্যেকেই জবরদখল করে জমি নিয়েছে, অথচ এখানে 50-60 জন করে বাহিনী রেখে, 100 জন করে বাহিনী রেখে জবরদখল হয়েছে। আমাদেরকে কোনো রকম কোনো কথাও বলতে দেয়নি বা পাশে আমাদের ঘেঁচতে দেয়নি। সিবিআইকে এখনো পর্যন্ত জানানো হয়নি, সর্বপ্রথম জানালাম। এর আগে থানাকে জানিয়েছি, বিডিওকে জানিয়ে, বেয়ালারকে জানিয়েছি। সিবিআই কি বলল? সিবিআই আশ্বাস দিয়েছে ফিরিয়ে দেবে। কি মনে করছেন ফেরত পাবেন? আমরাও আশা রাখছি, ঠিক আছে, সিবিআই ফিরিয়ে দেবে। স্থানীয় বাসিন্দা অর্চনা ঘোষ কি বলছেন শোনাবো। সিবিআই দেখতেছে যে আপনারা চেষ্টা করবে, দেখতেছে মেজার থেকে করে দেখতেছে কোনটা কি করতে পারি না পারি। বলতেছি যে আমরা জমি ধান চাষ করতাম, তারপরে আবার মাছ চাষ করতাম, সেই সব কাগজপত্র দেখতেছে। ওরা একটু চেষ্টা করতেছে, আমরাও দেখি, ওদের ওপরে ভারপণ দিয়েছি, ওরা একটু চেষ্টা করে দেখুক। আমরা তো আর পারলুম না, এবারে আপনাদের ওপরে দায়িত্ব দিতে, আপনারা একটু দেখুন। দেখানো দখল করেছে শাহজাহানের ভাগনা। হ্যাঁ, এই মনে 2 বছর মতন না 3 বছর মতন, আমরা একটু পড়াশোনা জানি না তো, একটুখানি ক বছরের চাষ করতে 3 বছর মতন মানে হয়েছে। কতটা জমি? 3 বিঘা জমি এখানে। হ্যাঁ, জানিয়েছিলাম, শাহজাহান শেখের কাছে জানিয়েছিলাম। শাহজাহান শেখের কাছে বিচার দিলাম। শাহজাহান শেখ বলে আচ্ছা দিন করলো। শাহজাহান শেখের কাছে গেলাম, শাহজাহান শেখ দিল উপপ্রধান কাছে, ওই যে জিয়ার কাছে বিচার দিল। জিয়ার কাছে বিটপল্লি বসলাম, ওই পার হাউসই। শাহজাহান শেখ বলে তোমাদের নামে কোনো কাগজই নেই। এ নিয়ে আমার কলিগ তপনের একটি রিপোর্ট দেখাবো। সন্দেশখালীর উত্তেজনা কিন্তু কমছে না বলা যায়। তার কারণ হচ্ছে, যে কারণে সন্দেশখালীর মানুষদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে তারা রাস্তায় নেমেছিলেন, তারা প্রতিবাদে সরব হয়েছিলেন, সেটা হচ্ছে তাদের জমির অধিকার কেড়ে নেওয়া। সেই জমির অধিকার কিন্তু কিছু মানুষ হয়তো সন্দেশখালীর দারিক জঙ্গল যে মৌজা আছে সেই মৌজায় ফিরে পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালীর বের মজুর, সন্দেশখালীর সরবেরিয়া, সন্দেশখালীর খুলনা প্রভৃতি এলাকার মানুষ কিন্তু এখনো ফিরে পাননি। এবং সে কারণে তাদের যে আন্দোলন সেটা কিন্তু তাদের আন্দোলনটা চলছে। যেহেতু একটু স্তিমিত বলা যায় আন্দোলনটা, এই কারণে যে তাদের যে আন্দোলনের মুখ ছিল, প্রধান মুখ ছিল, সেই রেখা পাত্র তাকে বিজেপি প্রার্থী করেছে। এবং
এই মুহূর্তে যে আন্দোলনটা সেটাকে বলা যায় যে ভেঙে গিয়েছে। আন্দোলনের যে রূপরেখা ছিল তারা রেখাপাত্রের মানে কি বলা যায়, রেখাপাত্রকে সামনে নিয়ে তারা যে আন্দোলনটা করছিলেন সেই আন্দোলনটা কিছুটা ভেঙে গেলেও এখনো কিন্তু মানুষ তাদের সেই নিজেদের যে জমির অধিকার সেটা কিন্তু ফিরে পায়নি, এবং সে কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। যদিও সেই প্রতিবাদের ভাষাটা আর রাস্তায় নেই, কিন্তু আইনত দিক দিয়ে তারা কিন্তু প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে। এবং আদালতের নির্দেশে যখন থেকে সিবিআই এই গোটা ঘটনা অর্থাৎ সন্দেশখালী, সরবেরিয়া, বেড়মজুর, সন্দেশখালী, খুলনা, এই গোটা যা ঘটনা ঘটেছে সেই ঘটনার যখন সিবিআই হাতে তদন্তের ভার তুলে দেওয়া হলো আদালতের নির্দেশে, তখন কিছুটা হলেও কিন্তু এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন। তারা আশা করছেন যে সিবিআই এবার হয়তোবা তাদের যে জমির অধিকার সেটা ফিরিয়ে দিতে পারবেন। এবং সে কারণেই ইমেল যখন সিবিআই আধিকারিকরা একটি ইমেলের মারফত তাদের গ্রামবাসীদের অভিযোগ শোনার চেষ্টা করলেন, তখন বেশ কিছু মানুষ তাদের জমি যাওয়া যেভাবে জোর করে শাহজাহান বাহিনী বা তার অনুগামীরা কেড়ে নিয়েছিল সেই যে জমিগুলো ফেরত পাওয়ার দাবিতে তারা অভিযোগ জানান সেই ইমেলে। এবং ইমেল খতিয়ে দেখে আমরা যেটা দেখলাম যে শনিবারই প্রথম প্রায় 15 থেকে 16 জনের একটি দল সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু সন্দেশখালীতে পৌঁছন, এবং তারা 3টে ভাগে ভাগ হয়ে যান। একটি ভাগ সন্দেশখালীর ধামাখালী থেকে কলাগাছি নদী পার হয়ে পৌঁছে যান সন্দেশখালীতে। সেখান থেকে তারা রেখাপাত্রের বাড়িতে যান, তার যে পরিবারের সদস্যরা আছে, কারণ রেখাপাত্র এখন তিনি যেহেতু বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ব্যস্ত আছেন বিভিন্ন রকম প্রচারে, এবং সে কারণে তিনি বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই যে রেখাপাত্র প্রথম অভিযোগ করেছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন যে আসলে তাদের কি অভিযোগ, কি তাদের সমস্যা সেটা জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি সেখান থেকে ওই টিমটি চলে যান খুলনা এলাকায়। খুলনা এলাকাতে মহন্ত সর্দার বলে একজন, যার বাড়িতে ভাঙচুর করা হয়েছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিলেন এলাকার বিজেপি নেতৃত্ব যে এই মহন্ত সর্দারের বাড়িতে তারা জোর করে হামলা চালিয়েছিলেন, তার বাড়ি ভেঙে দিয়েছিলেন। তো সেই মহন্ত সর্দারের বাড়িতে গিয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা কথা বলেছিলেন। পাশাপাশি আরেকটি দল যেটি সরবেরিয়ার মাঝের পাড়া এলাকায় ছিল, তারা কিন্তু সুকুমার পাত্র, শ্যামল ঘোষ, এদের যে 9.5 বিঘা জমি জোর করে শাহজাহান বাহিনীর বা শাহজাহানের ভাগ্নে শেখ মিজানুর তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে তারা জোর করে তাদের বাহিনী নিয়ে প্রায় দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে সেই জমি কেড়ে নিয়েছে, এবং সেই জমির এলাকায় জমি যখন জবরদখল হয় তখন তারা এলাকায় যেতেও পারেননি, কারণ ওই বাহিনীর তারা সশস্ত্র ছিল। সে কারণে এলাকার মানুষ যাদের জমির মালিক যারা তারা কিন্তু এলাকায় ঢুকতে পারেননি, এরকমও তারা অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি আরো একটা টিম দেখা গেল যে বেড়মজুর এলাকা, এই বেড়মজুর এলাকাতেও কিছু বাড়িতে যারা জমির অধিকার ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছিলেন, যারা ইমেল মারফত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।